17.5 বছর আমাদেরকে বাংলাদেশের জনগণকে নিষ্পৃষ্ট করা হয়েছিল। 28 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং নানা কৌশলে 1-11 সৃষ্টি করে তারপরে 9 সালের একটি পাতানো নির্বাচন করে তারা তথাকথিত বৈধ গভর্নমেন্ট হয়ে গিয়েছিল। কিন্তু তারপরে তাদের চরিত্র দিন দিন প্রকাশিত হতে থাকে। প্রতিপক্ষ রাজনৈতিক দলকে, প্রধানত যারা বাংলাদেশের রাজনীতিতে আদর্শ এবং চরিত্র দিয়ে মানুষের হৃদয় জয় করে আসছিল, সেই জামাত ইসলামের উপরে তারা চরম নিষ্পেষণ শুরু করে। ক্ষমতায় আসার পরে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে তারা গ্রেফতার করে এবং তারপরে একের পর এক মীমাংসিত বিষয়কে সামনে এনে মিথ্যা বয়ানে, মিথ্যা সাক্ষ্য দিয়ে সাজানো প্রক্রিয়ায় তারা আমাদের নেতাদের একের পর এক ফাঁসিতে ঝুলিয়ে তারা হত্যা করে। ওরা চেয়েছিল যে এইভাবে নিষ্ঠুরতা দিয়ে আন্দোলনকে দমন করে দেবে। আলহামদুলিল্লাহ 15 বছরে আমাদের লোকজনদের উপর নির্যাতন, বাড়িঘরে হামলা, মামলা, অফিসগুলো বন্ধ করে দেয়া, এমনকি ঘরের মধ্যে বসে কোনো একটা সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, খাতনা অনুষ্ঠান, দোয়ার অনুষ্ঠান, জানাজা দাফন অনুষ্ঠান, এমনকি বন্যার্ত শীতার্ত মানুষের পাশে গিয়ে সহযোগিতা প্রদানের কোনো অনুষ্ঠানকেও তারা বরদাস্ত করে নাই এবং তারা আমাদের নেতৃবৃন্দ কর্মী বাহিনীকে এইভাবে তারা সেখানেও কোনোভাবে মিলতে দেয় নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিনের পথে যারা কাজ করতে চায় তাদেরকে যদি সমুদ্রের মধ্যেও আটকে রাখা হয়, সেখানে বসে সে আল্লাহর জিকির করে, সেখানে বসে সে কলেমার আওয়াজকে বুলন্দ করার জন্য কাজ করে যেতে থাকে। বাংলাদেশে তাদেরকে এইভাবে বন্দি করে রাখা হলেও ঘরে ঘরে এবং যার যেখানে সুযোগ ছিল সেখানে তারা কাজ করে মানুষের কাছে দিনের দাওয়াতকে পৌঁছে দিয়ে তাদেরকে দিনমুখী একামতের দিনের লক্ষ্যে কাজ করার চেষ্টা করে এসেছে। তারই প্রকাশ আজকে বাংলাদেশে যখন এই পরিবর্তন এসেছে, দেশবাসীর মধ্যে আওয়াজ এসেছে, বাংলাদেশে নতুন রাজনৈতিক এবং কল্যাণকামী কোন শক্তি যদি থেকে থাকে, সেই আদর্শিক শক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে দেশের সমাজের জন্য কল্যাণকর ব্যবস্থার দিকে দেশবাসী এগিয়ে যাওয়ার জন্য তাদের বিভিন্ন রকম মতামত ব্যক্ত করছে না? এই পরিবর্তনের পিছনে সারা দেশের জনগণের, প্রধানত ছাত্র জনতা সে এগিয়ে এসেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই জালিমদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিলেন যে তারা পালিয়ে গিয়ে বাঁচার চেষ্টা করেছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের জনগণের যে প্রত্যাশা, এই সমস্ত প্রত্যাশাগুলো আজকের অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পূরণ হবে, এটা জাতি আশা করে, বিশ্বাস করতে চায়।